আমরা গাড়ির মধ্যেই খেয়ে নিচ্ছি এখন। আবার আমরা রাইনো দেখতে পেয়েছি, দেখেই দাঁড়িয়ে পড়েছি। দুপুরের লাঞ্চে এরকম একটা থালি পেয়ে গেছি। হাইওয়ের ধারে এরকম একটা খাবারতেই আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। সামনে দেখা যাচ্ছে, ও তাই না? ডে 3-তে আমাদের জার্নি স্টার্ট হয়েছে তেজপুর থেকে। আজকে আমরা ঢুকে পড়ব অরুণাচল। আমরা এখন উঠে গেছি ন্যাশনাল হাইওয়েতে। এই রাস্তাটা ডিব্রুগড় হয়ে যাচ্ছে, তো আমরা এই রাস্তাটাই ধরেছি। পাশিঘাট ইটানগর হয়ে যাচ্ছি না। 1 ঘন্টার মধ্যেই আমরা এখন ঢুকে পড়েছি কলিয়াভোমরা ব্রিজের ওপর। সকালবেলা অপূর্ব লাগছে দেখতে। এই ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী, আর এই ব্রিজটা কানেক্ট করছে তেজপুরের সঙ্গে নগাঁও ডিস্ট্রিক্টকে। ঘন্টা 2-এর মধ্যেই আমরা এখন ঢুকে পড়েছি কাজিরাঙাতে। এখান থেকেই শুরু হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। আমরা এখন কাজিরাঙার ওপর দিয়ে যাচ্ছি। সকালটা দারুণ লাগছে এখানে। রাস্তায় অত ভিড় নেই, আলো আঁধারির খেলা। কাজিরাঙার ওপর দিয়ে যাওয়ার পথেই রাস্তাটায় দাঁড়িয়ে পড়েছি এখন। ওহ, অপূর্ব জায়গা। বিউটিফুল। আজকে অনেকটা রাস্তা যাওয়ার আছে। রোয়িং ঢুকবো, আজকেও হয়তো সন্ধে হয়ে যাবে, তো ট্রাই করব যতটা ব্রেক অ্যাভয়েড করা যায়। তো আমরা গাড়ির মধ্যেই খেয়ে নিচ্ছি এখন, দেখা যাক কতটা সময় লাগে। আছে ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা গন্ডার দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু আমাদের দেখে লুকিয়ে পড়েছে। কোথায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রাস্তায় চলে গেছে ডিব্রুগড়ের দিকে। ওই দূরে একটা হাতি দেখা যাচ্ছে, ট্রাই করছি জুমে নেওয়ার। হ্যাঁ, দেখা গেছে, দেখা যাচ্ছে হাতি হাতি হাতি। আবার আমরা রাইনো দেখতে পেয়েছি, দেখেই দাঁড়িয়ে পড়েছি। সামনে বেশ কয়েকটা আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখান থেকে বেশ ভালো। 1, 2, 3, 4টে আছে। থেকে বেরিয়ে এবার আমরা এগোচ্ছি ডিব্রুগড়ের দিকে। আর গাড়ির ডিস্ক থেকে একটা আওয়াজ আসছে, হয়তো কিছু ধুলোবালি জমে গেছে। ব্রেক মারলে খুব কচকচ করে আওয়াজ আসছে, তাই এখানে একটা জায়গায় ব্লুবার্ডকে একটু ওয়াশ করে নিচ্ছি। কাজিরাঙা থেকে বেরোনোর পর এবার আমরা জোরহাটের দিকে যাচ্ছি। জোরহাট ডিব্রুগড় এখন 192 কিলোমিটার, তবে এখান থেকে 4 লেন স্টার্ট হয়ে গেছে, গাড়ি একটু টানা যাবে।
দুপুরের লাঞ্চে এরকম একটা থালি পেয়ে গেছি, ও বিউটিফুল। এরকম সেই এত শাক নেপালে দেখতে পেতাম না, যে নেপালে দিতে যখন অন্নপূর্ণা বেস ক্যাম্প গেছিলাম। হয়ে যাক লাঞ্চ আছে। হাইওয়ের ধারে এরকম একটা ধাবাতেই আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, আর খাবারটাও দারুণ ছিল। তিনসুকিয়া যাবার পথে আবার একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছি। তিনসুকিয়া এখনো 30 কিলোমিটার, রোয়িং 135, দুদিকেই চায়ের বাগান। এখন প্রায় সন্ধে হবার মুখে, তবে সানসেটটা দারুণ লাগছে দেখতে। ডিব্রুগড়ের পর থেকে রাস্তায় পেট্রোল পাম্প একটু কম আছে। আমাদের গাড়িতে একটু পেট্রোল কম হয়ে গেছিল। আমরা 1.5 কিলোমিটার অন্য রাস্তা দিয়ে গেছিলাম। পেট্রোল ভরে আমরা এখন রাইট টার্ন নিচ্ছি রোয়িং যাবার জন্যে। রোয়িং ঢোকার আগে এখন দাঁড়িয়ে পড়েছি ঢোলা সাদিয়া ব্রিজের সামনে। এই ব্রিজটা ডক্টর ভূপেন হাজারিকা ব্রিজ নামেও পরিচিত, আর এটাই ভারতের সব থেকে লম্বা ব্রিজ। ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে লোহিত নদী, যেটা পূর্ব তিব্বতের জায়ালচু পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে অরুণাচল হয়ে ভারতের ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে। ফাইনালি আমরা এখন ঢুকে পড়েছি অরুণাচলে। এন্ট্রি গেটে অনলাইন পারমিট চেক করিয়ে নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি রোয়িং এর দিকে। আমাদের আগে থেকেই হোটেল ঠিক করা আছে। আজকে আমরা গিয়ে উঠব মিটো হোমস্টেতে। আজকের জার্নি এখানেই কমপ্লিট। এর পরের ভিডিও শেয়ার করব রোয়িং থেকে দুর্দান্ত আনিনি জার্নি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।